মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে যখনই হার্দিক পান্ডিয়া টিম থেকে বাইরে যাচ্ছেন, তখনই মুম্বাই ইন্ডিয়ান্স কামাল করে দেখাচ্ছে। ঠিক আগের দিনও ঠিক তেমনটাই হয়েছে। লখনৌ বনাম মুম্বাইয়ের ম্যাচে মুম্বাই একটা নাটকীয়ভাবে লখনৌকে হারিয়ে দিয়েছে। অবিশ্বাস্য জয় একটা। লখনৌ যেখানে প্রথমে ব্যাটে করে একটা 20 ওভারে বিশাল লক্ষ্য দিয়ে দেয় মুম্বাইয়ের 228 রান, সেই রান চেস করতে এসে মুম্বাই 18.4 বলে সেই রান চেস করে দেয়। সেখানে মুম্বাইয়ের রাজা রোহিত শর্মা ফিরে এসেছে। তিনি প্রমাণ করলেন যে মুম্বাই রাজা এখনো আমি রয়েছি, হার্দিক পান্ডিয়া এখন রাজা হতে পারেনি। তার সাথে রোহিত শর্মার সঙ্গী সে পুরনো জুটির রিকি লিটন, দুজন মিলে মুম্বাইকে একটা অবিশ্বাস্য জয়লাভ করিয়ে দেয়। সেখানে রোহিত শর্মা 44 বলে 84 রান করেন, আর রিকি লিটন 32 বলে 82 রান করেন। সূর্যকুমার যাদব আবারও ফ্লপ, শেষে নামান ধীর উইল জ্যাক টুকটুক করে সেই ম্যাচ দুর্দান্ত জয়লাভ করিয়ে দিয়েছে। মুম্বাইয়ের বোলিং দেখতে গেলে মুম্বাইয়ের সেই পুরনো বোলার করবিন বোচ 2 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। জাসপ্রীত বুমরা আগের দিন বেদরক মার্কেন 4 ওভারে 45 রান। করবিনের উপর কিন্তু রোহিত শর্মার একটা পুরো আস্থা ছিল, তিনি তাকে প্রতিদিন ম্যাচ খেলাতেন। কিন্তু যখন রোহিত শর্মা সরে যায় তখনই কিন্তু তিনি অত চান্স পাচ্ছিলেন না। কিন্তু আগের দিন ম্যাচে তিনি চান্স পেয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়ে দিয়েছে মুম্বাইয়ের হয়ে। লখনৌর ব্যাটিং বলতে গেলে নিকোলাস পুরানের ব্যাটে কিন্তু একদিন একটা বিধ্বংসী ইনিংস দেখা গেছে, যেখানে নিকোলাস পুরান কিনা অন্যান্য টিমের বিপক্ষে ব্যাটে বলই লাগাতে পারছিল না, কিন্তু মুম্বাইয়ের সামনে 21 বলে 63 রান করে তিনি একটা বিধ্বংসী ইনিংস খেলে দিয়েছেন। এলএসজির ব্যাটিং দেখতে গেলে কিন্তু এলএসজির ব্যাটিং ওপেনিং কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। জশ ইংলিশকে নিয়ে আসা হয়েছে, মাকরামকে আবার নিচে নামিয়ে দেওয়া হয়েছে। মিচেল মাস ভালো খেলেছে না, কিন্তু জশ ইংলিশের ব্যাটে কিন্তু অত ভালো রান আসেনি। নিকোলাস পুরান কিন্তু একদিন ভালো কাছে 21 বলে 63 রান করেছেন তিনি। আর তার সাথে লখনৌর বোলিং দেখতে গেলে মোহাম্মদ শামি কিন্তু একদিন বেদরক মার খেয়েছে, 4 ওভার 53 রান খেয়েছেন তিনি, একটা উইকেট নিয়েছেন। তার সাথে আরো বেশি দামি বোলার হিসাবে সামিল হয়েছে এই ম্যাচে আবেশ খান, 3 ওভার 4 বল করে 56 রান খেয়েছেন। রোহিত শর্মা বেধড়ক মেরেছে আবেশ খান রে। প্রিন্স যাদব কিন্তু একদিন ভালো বল করেছে, 3 ওভারে মাত্র 24 রান খেয়েছেন তিনি, কিন্তু তিনি কোনো উইকেট পাননি। দুই টিমই পয়েন্ট টেবিলে সবার লাস্টে অপশন করছে, যে জিতবে যে হারবে কোনো কিছু যায় আসে না কোনো পয়েন্ট টেবিলে। এমনি দুটো টিমই পুরো বাইরে চলে গেছে। মুম্বাই সবার ফার্স্টে এলিমিনেট হয়েছে, আর কালকে লখনৌ পুরোপুরিভাবে এলিমিনেট হয়ে গেছে। মুম্বাই যদি সবকটা ম্যাচ জেতে তাহলে 10 পয়েন্ট হবে, মোট 16 পয়েন্টে কোয়ালিফাই করতে পারবে না, সেটা এখন দেখার বিষয়। আমার মনে হয় কোয়ালিফাই করতে পারবে না, কারণ উপরের পয়েন্ট টেবিলের শীর্ষে দেখতে গেলে সমস্ত যারা ভালো টিম তারা 13, 12 এরকম পয়েন্টে রয়েছে। এবার খেলা 16 পয়েন্টে না, 18, 19 পয়েন্টে চলে যেতে পারে। আর মুম্বাই 16 পয়েন্টে কি বা করবে? লখনৌর অবস্থা কিন্তু পুরোপুরি খারাপ। প্রথমে কেকেআর ছিল, কিন্তু কেকেআর কামব্যাক করে নিয়েছে, আর লখনৌ পুরোপুরি ভাবে প্রথম থেকে ধস দেখা গেছে। লখনৌর বোলিংটা তো ভালো ভালো ছিল, ব্যাটিং চলছিল না, এখন লখনৌর বোলিংটা আর বাজে হয়ে গেছে। আজকে খেলা আছে দিল্লি বনাম চেন্নাই। আজকে দিল্লি বনাম চেন্নাই খেলা হাড্ডারি লড়াই হবে, কারণ যে জিতবে সেই কিন্তু প্লে অফের দিকে এগিয়ে থাকবে, আর যে হারবে সে আরো বাইরের দিকে এগিয়ে থাকবে। কি মনে হয় আজকে খেলাটা কে জিতবে? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।